মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মেঘ এবার বাংলার আকাশে। ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যকার সংঘাতের জেরে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে তীব্র জ্বালানি সংকট, আর তার সরাসরি প্রভাব পড়েছে এ রাজ্যের রান্নার গ্যাসের সরবরাহে। পরিস্থিতি এমন পর্যায়ে যে সাধারণ মানুষের হেঁসেল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালের ক্যান্টিন সর্বত্রই এখন হাহাকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মেঘ এবার বাংলার আকাশে। ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যকার সংঘাতের জেরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র জ্বালানি সংকট, আর তার সরাসরি প্রভাব পড়েছে এই রাজ্যের রান্নার গ্যাসের সরবরাহে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় রান্নার গ্যাসের দাম যেমন আকাশ ছোঁয়া, তেমনই অমিল সিলিন্ডার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের হেঁসেল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন সর্বত্রই এখন হাহাকার। রাজ্যের বিভিন্ন প্রান্তের এলপিজি স্টেশনগুলিতে গ্যাসের যোগান নেই বললেই চলে। সিলিন্ডার বুকিং এর জন্য ডিস্ট্রিবিউটরদের গোডাউনের সামনে চাতক পাখির মতো লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্রাহকরা, কিন্তু দেখা মিলছে না কাঙ্ক্ষিত নীল শিখার। এই সংকটের আঁচ সবথেকে বেশি পড়েছে বাণিজ্যিক ক্ষেত্রে। গ্যাসের অভাবে ধুঁকছে একাধিক রেস্তোরাঁ ও হোটেল। অনেক জায়গায় ইতিমধ্যেই ঝাঁপ বন্ধ হতে শুরু করেছে। উদ্বেগের বিষয় হলো এই জ্বালানি সংকটের কোপ পড়েছে একাধিক রাজ্য সরকারি হোস্টেল থেকে শুরু করে হাসপাতালের ওপরেও। জানা গিয়েছে রান্নার গ্যাসের অভাবে খাবার তৈরিতে কাটছাট করতে বাধ্য হচ্ছে রাজ্য সরকারি হিন্দু হোস্টেলে। গ্যাস শেষ হয়ে গেছিল, তারপর আমরা গ্যাস জোগাড় করতে পারিনি 3 দিন মতো। তারপর আমরা অথরিটিকে জানাই, অথরিটি তারপর 3টা গ্যাস জোগাড় করে দেয়। এখন আপাতত 3টা গ্যাস আছে আমাদের কাছে। এবার ওই 3টা গ্যাস কতদিন চলবে আমাদের কোনো আইডিয়া নেই, আর ওই 3টা গ্যাসের পর আর গ্যাস পাবো কিনা সেটারও আইডিয়া নেই। কিন্তু ওই 3 দিন যেভাবে সার্ভাইভ করতে হয়েছে সব আবাসিকদের, বাইরে গিয়ে খেতে হয়েছে, আর বাইরে গিয়ে খাওয়ার খরচটা বিয়ার করা আমাদের আবাসিকদের জন্য খুবই কঠিনই, কারণ একবেলায় 70 টাকা করে খরচা হয়ে যাওয়া। তাহলে যদি দুবেলায় খাবার খাই তাহলে 140 এক্সট্রা আরও খরচ আছে। 3 দিন চিকেন হয়, 4 দিন মাছ হয়, 3 দিন মানে 3 বেলার কথা হচ্ছে, এটা একটা মিলে 3 বেলা ডিম হয়, বাকি ভেজ হয়। তো এইগুলো সবই পজ থাকবে এখন হয়তো। এরকম বেশ কয়েকদিন থেকে বিগত প্রায় 1 সপ্তাহ ধরতে গেলেই চলে, যেরকম গ্যাস নেই, রান্না টান্না হচ্ছে না ঠিকঠাক। ছেলেপেলে এখানে তো ম্যাক্সিমামই তো বাইরে থেকে আসে, যারা গরিব পরিবারের ছেলে তারাই হয়তো এখানে হোস্টেলে থাকে। এবার তারা বাইরে ঠিকঠাক অ্যাফোর্ড করতে পারছে না, খেতে পারছে না, কেউ মুড়ি টুড়ি খেয়ে থেকে যাচ্ছে, তো কেউ আবার আশেপাশে কিছু একটা খেয়ে নিচ্ছে, এরকমভাবে চলে যাচ্ছে। গ্যাস তো আসেনি, কাল রাতেই আমাদের রান্না হয়েছে বিগত এতদিন পরে। একই চিত্র বিভিন্ন রাজ্য সরকারি হাসপাতালের বেসরকারি ক্যান্টিনেও। বেসরকারি ক্যান্টিনের কর্মচারীরা জানাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে রান্নার সরঞ্জাম জোগাড় করা দুঃসাধ্য হয়ে পড়েছে। এইভাবে চলতে থাকলে অচিরেই ক্যান্টিন বন্ধ করে দিতে হবে বলেই আশঙ্কা করছেন তারা। অবস্থা দেখুন খুবই খারাপ। আমাদের যা স্টকে ছিল হয়তো আজকের দিনটা চলবে, কালকে দিয়ে আমরা ক্যান্টিনটা হয়তো বন্ধ করতে বাধ্য হব। আর আমাদের পক্ষে তো আর সম্ভব না যে বিলাকে সিলিন্ডার এনে খদ্দেরদেরকে বেশি দামে করব, কেননা খদ্দের তো শুনবে না। হয়তো পার প্লেট 20 টাকা করে বাড়িয়ে দিলাম, তখন হয়তো বলবে কেন এত টাকা দাম বাড়ছে। সেই জন্য আমাদের পক্ষে আর সম্ভব না। খাবার দাবার হতো, তা থেকে তেমনি ধরুন আলু ভাজাটা এখন আর দেওয়া হয় না। তারপর ধরুন একটা দুটো সবজি দেওয়া আছে, সেখানে এখন একটা সবজিতে নেমে গেছে, নাহলে তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা চাইছি যাতে এর ব্যবস্থা সুরাহাটা তাড়াতাড়ি হয়, যাতে আমাদের দেখুন 4টে লেবার কাজ করে। এবার একটা ক্যান্টিন বন্ধ মানে ওই 4টে পেটে লাথি পড়া। 4টে পেট মানে হচ্ছে ওদের সঙ্গে আরও ধরুন 5টা করে হলে 20টা লোক। এবার আমরা সরকারের কাছে অনুরোধ করছি যাতে এইটা সমস্যাটা তাড়াতাড়ি মিটুক, যাতে ক্যান্টিনটা চললে আমাদের স্টাফরাও খেতে পারবে, আর যারা দূর দূর দিয়ে আসে তারাও খেয়ে একটু পোষাতে পারে। স্যার, আগে তো আমরা কড়া ভর্তি করে রান্না করতাম, এখন গ্যাস নেই বলে তো কড়া ভর্তি করে করতে পারছি না। মালিক যেরকমভাবে বলেছে সেইভাবে অল্প অল্প করে রান্না করছে। আগামী দিনে বন্ধ হয়ে যেতে পারে। যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি এবং বড় কোনো সমস্যা নেই, তবে বাস্তব চিত্র বলছে অন্য কথা। ডিস্ট্রিবিউটর পয়েন্টে খালি সিলিন্ডারের দীর্ঘ লাইন আর হোস্টেল ক্যান্টিনের হাহাকার আমজনতার উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ী থেকে পড়ুয়া সবারই এখন একটাই প্রশ্ন, কবে কাটবে এই যুদ্ধের মেঘ, আর কবেই স্বাভাবিক হবে রান্নার গ্যাসের যোগান। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।